আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে ফ্রিল্যান্সিং এবং নতুনদের কিছু প্রশ্ন নিয়ে। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। আজকে আপনারা কিছু শিখতে পারবেন না, কিন্তু অনেক কিছুই জানতে পারবেন, কারণ এটা নতুনদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা নতুন অবস্থায় না জেনে অনেকে ফ্রিল্যান্সিং শুরু করে পরবর্তীতে বিপদে পড়ি। তো প্রথমে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে। তো ফ্রিল্যান্সিং নিয়ে কিছু কথা বলতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং কি। আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যেটাকে বলা হয় খাঁটি বাংলায়। আসলে মুক্ত পেশাটা কি, সেটা হচ্ছে যেখানে আপনার একটি স্বাধীনতা থাকবে। এটা ওয়ান কাইন্ড অফ জব আপনি বলতে পারেন, কিন্তু আপনার পূর্ণ স্বাধীনতা এখানে থাকবে। অর্থাৎ আপনি চাইলে কাজ করলেন, না চাইলে কাজ নাও করতে পারলেন, বিষয়টা এমন। কিন্তু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আপনি যে ইচ্ছা মতো কাজ করলেন এবং টাকা ইনকাম করলেন, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য কি। আসলে আমরা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংকে একই জিনিস মনে করি, বা ইটস কাইন্ড অফ সিমিলার বাট নট অ্যাকচুয়ালি সিমিলার। কারণ ফ্রিল্যান্সিং বলতে বোঝানো হয় যে আপনি নিজে কাজ করে নিজে ইনকাম করা। যদিও এটা ফ্রি, মুক্ত পেশা, আপনার নিজস্ব ইচ্ছা শক্তি এখানে আছে, কিন্তু আপনাকে নিজে ইনভলভমেন্ট থাকতে পারে। আপনি নিজে কাজ করে নিজে ইনকাম করলেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে বাড়তি ইনকাম, যেটাকে বলা হয় বাংলায়, যে আপনার কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু আপনি একটা পার্সেন্টেজ সেখানে পাচ্ছেন, যেটা আমরা কন্ট্রাক্টর হিসাব করি। যে আমরা দেখি যে রাস্তার অনেক কন্ট্রাক্টর আছে যারা কন্ট্রাক্ট নেওয়ার পরে তারা লেবার হায়ার করে, তারা রাস্তা তৈরি করে, পরবর্তীতে সেই কন্ট্রাক্টর কিছু কমিশন বা কিছু পার্সেন্টেজ সেখান থেকে পায়। অর্থাৎ সে নিজে রাস্তা তৈরি করে না, কিন্তু অন্যকে দিয়ে কাজ করায় এবং সে কিছুটা পার্সেন্টেজ পায়। এটাই হচ্ছে আউটসোর্সিং। রাইট? তো আশা করি সবাই বুঝতে পেরেছেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াট ইজ আউটসোর্সিং। তারপরে আমাদেরকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে নতুন অবস্থায় গিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব বা ফ্রিল্যান্সিং শুরু করা যায়। সেটা হচ্ছে সব কিছুই তো নতুন অবস্থায় থাকে একটা সময়, কারণ সবাই তো পুরান না, নতুন দিয়েই শুরু হয়। তো নতুন অবস্থায় শুরু করতে আপনার কিছুই প্রয়োজন নেই। যেটা প্রয়োজন সেটা স্কিল, অর্থাৎ আপনাকে কোনো একটা বিষয়ের উপর দক্ষ হতে হবে। আপনি কি নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন। আপনি যদি লোকালি কাজ করেন, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। আপনি একজন সাইকেল মেকার, সাপোজ সাইকেল মেকার, আপনাকে অবশ্যই সাইকেল মেকারিং শিখতে হবে। রাইট? তারপরে আপনি একটা দোকান দিলেন, নিজস্ব দোকান দিলেন, ফ্রিল্যান্সিং করলেন, সমস্যা নেই। আপনি একটা কারেন্টের মিস্ত্রি যদি হন, অবশ্যই আপনার কারেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আপনি যদি রিয়েল টাইম ফ্রিল্যান্সিং, যেটাকে আমরা বলি যে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং যাই করেন, আপনাকে অবশ্যই একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে, নতুন একটা জিনিস শিখতে হবে। আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা শিখবেন, 3 থেকে 4 মাস শেখার পরে আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, তারপরে কাজ শুরু করেন, সেটাই বেস্ট হবে আপনার জন্য। কিন্তু অনেকেই করে যেটা, সেটা হচ্ছে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে, তার কোনো স্কিল নেই, সে জানেও না ফ্রিল্যান্সিং কি, হুট করে শখ করে ফাইবারে ক্রিয়েট করে রাখে। এটা আসলে গুড প্র্যাকটিস না। ফাইবার জিনিসটা তো সহজ না, বা আপরকে তো নর্মালি নতুনরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারবে না, এখন এক্সপার্ট ছাড়া ক্রিয়েট করাই যায় না। তো ফাইবারটাই হচ্ছে টার্গেট নতুনদের। তো অবশ্যই নতুন অবস্থায় শুরু করেন বা যাই করেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে বা মার্কেট প্লেস সম্পর্কে আগে ভালো করে ধারণা নেবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়বেন, তারপরে ফ্রিল্যান্সিং করার চিন্তা করবেন। ওকে, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু ভুল ধারণা। অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পর্কে সবথেকে বেশি ভুল ধারণা যেটা, যে সবাই ফ্রিল্যান্সিং করতে পারে। দ্যাটস নট ট্রু। আসলে সবাই ফ্রিল্যান্সিং করতে পারে না, ফ্রিল্যান্সিং সবার জন্য না। আসলে দুনিয়ার কোনো কাজই সবার জন্য না, সবার জন্য কোনো কাজ ফিক্সড হয়ে যায় না, সবাই সব কিছুর জন্য পারদর্শী হয় না। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে সবথেকে ভুল ধারণার মধ্যে এটি হচ্ছে একটি, যে ফ্রিল্যান্সিং সবাই করতে পারে, এটা ইজি। জিনিসটা মোটেও ইজি না, বা জিনিসটা সবার জন্য না। এটার জন্য অবশ্যই ধৈর্য, প্রজ্ঞা এবং অধ্যবসায় থাকতে হবে। আপনাকে সবথেকে বেশি প্রয়োজন ধৈর্য। আপনি 1 মাস 2 মাস 15-20 দিন কাজ করেও ভাই আর পারতেছে না, লিভ ইট ফর নাও, জিনিসটা এরকম না। আসলে আপনাকে লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কে আরেকটি ভুল ধারণা হচ্ছে রাত জাগা, অর্থাৎ ফ্রিল্যান্সার মানেই রাত জাগা। জিনিসটা এরকম না। ফ্রিল্যান্সিং করলে যে রাত জাগতে হবে সেটা এমন না। হয়তো বা নতুন দিকে আপনাকে কিছুটা সময় বেশি রাত জাগতে হবে, কারণ অনলাইনে থাকলে আপনার জন্য একটু প্রায়োরিটি বেশি পাবেন। সেটা হচ্ছে যে ক্লায়েন্ট যদি নক দেয়, সাথে সাথে উত্তর দিতে পারবেন, এতটুকু সুবিধা আপনি পাবেন, এর বেশি কিছু না। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে
দুইটাই ভুল ধারণা সব থেকে বেশি মানুষের, যে রাত জাগে আর হচ্ছে সবার জন্য। তো আশা করি ভুলটা ভেঙেছে আপনাদের সবার। তারপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে পারি যে ফ্রিল্যান্সিং করে কি ভবিষ্যৎ গড়া যাবে। ইয়াস, ফ্রিল্যান্সিং করে ভবিষ্যৎ গড়া সম্ভব, কারণ ফ্রিল্যান্সিং এমন একটা বিষয় যেখানে স্কাই ইজ দ্য লিমিট। আপনার ইনকামের কোনো লিমিট নেই আসলে। আপনি $2,000, $3,000, $4,000 পর্যন্ত মাসে ইনকাম করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ভালো স্কিল থাকতে হবে আপনার। তবে আপনি ফ্রিল্যান্সিং আবার একটা নিশ্চয়তাটাও অনেকটা কম, কারণ অনেক সময় হঠাৎ করে দেখবেন আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, তখন অবশ্যই অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেকেই হতাশার মধ্যে ভোগে যে এখন আমি কী করবো আসলে। তো সেক্ষেত্রে একটু প্রবলেম। তো ওই জন্য আপনাকে অবশ্যই একটা প্যাসিভ ইনকাম, অন্যান্য একটা কাজের সাথে লেগে থাকে বা অন্য একটা আপনি একটা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে অন্য একটা বিজনেস ডেভেলপ করার চিন্তা ভাবনা অবশ্যই মাথায় রাখতে হবে বা করবেন, সেটা একটা গুড প্র্যাকটিস। কতদিন লেগে থাকলে সফল হওয়া যাবে, আসলে এটা তো আসলে বলার কিছু নেই। কতদিন সফলতা আসলে এমন একটা জিনিস যেটা কেউই বলতে পারবে না যে আমি আজকে সফল, ফুললি সফল। আসলে এটা হচ্ছে সময়ের সাথে সাথে বলা যায়। তো তারপরে হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে স্কিল ডেভেলপ, আপনি একটা বিষয়ে স্কিলড, তারপরে অ্যাকাউন্ট করলেন। নতুনদের জন্য মিনিমাম 1 থেকে 1.5 মাস তো পরিশ্রম করতেই হয়, অনেকে 7 দিনের মধ্যেও কাজ পায়। তো বিষয়টা আসলে ভাগ্যের উপরও ডিপেন্ড করে অনেক সময়। তারপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মার্কেট প্লেস ছাড়া কি ফ্রিল্যান্সিং করা যায় না। অবশ্যই যায়, মার্কেট প্লেস ছাড়া ফ্রিল্যান্সিং করা যায়। আপনি লিঙ্কডইনে থেকে ক্লায়েন্ট পেতে পারেন, ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে পারেন। অবশ্যই আপনাকে যোগাযোগ রাখতে হবে, খোঁজ রাখতে হবে যে আপনি সবসময় বিশেষ করে লিঙ্কডইনে খোঁজ রাখবেন যে কারা আসলে ফ্রিল্যান্সিং করে বা কাদের এক্সট্রা ফ্রিল্যান্সার দরকার কাজ করে নেওয়ার জন্য। তাদের সাথে কথা বলা, বড় বড় আইটি কোম্পানির মালিক বা অনেক স্টাফদের সাথে যোগাযোগ রাখা, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এভাবে মার্কেট প্লেসের বাইরেও কাজ পাওয়া যায়। তারপরে হচ্ছে আমরা নতুনদের, অর্থাৎ যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে ফাইবারে, তাদের জন্য কিছু প্রশ্ন এবং উত্তর আমরা জানার চেষ্টা করবো, যে কমন এবং এটা খুবই জানার প্রয়োজন। আমরা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট যখন ডিসেবলের পর্যায়ে পড়ে যায় তখন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি মানুষের কাছে যে ভাই এই প্রবলেমে পড়ছে, এখন কি হবে আমার। তো আসলে এটা আসলে ব্যাড প্র্যাকটিস। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথেই এই প্রশ্ন এবং উত্তরগুলো জানা জরুরি। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যাকাউন্টের নাম, বিলিং অ্যাড্রেসের নাম কি একই হতে হবে না। জিনিসটা মোটেই এমন না, অ্যাকাউন্টের নাম যে কোনো কিছু হতে পারে। আপনি আপনার স্কিল রিলেটেড অ্যাকাউন্ট নেম দিতে পারেন, লাইক প্রো ডেভেলপার, এক্সপার্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এক্সপার্ট ওয়েব ডেভেলপার, প্রো গ্রাফিক ডিজাইনার, এরকম নাম দিতে পারেন। আর বিলিং অ্যাড্রেসে অবশ্যই আপনার ফুল নেম, যেটা আপনার অ্যাকাউন্টের সাথে রিলেটেড, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামটাই দেবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কি কি কথা বলা ফাইবারে নিষেধ। তো ফাইবারে নিষেধ হচ্ছে অনেক কথা বলাই নিষেধ। তার মধ্যে সবথেকে কমন যে কথাগুলো আমাদের বলতেই হয়, যেমন পেমেন্ট নিয়ে কথা বলতে হয়। ডিরেক্টলি পেমেন্ট চাওয়াটা আসলে ফাইবারে বৈধ না, এটা বলা নিষেধ। পেপালের কথা উল্লেখ করা যাবে না, পেপাল বলাই যাবে না। ইমেল, কন্ট্যাক্ট নাম্বার চাওয়া যাবে না, বা বাহিরে কন্ট্যাক্ট করার জন্য কোনো ধরনের ইঙ্গিত দেওয়া যাবে না, অর্থাৎ আপনি বাইরে কথা বলতে চাইতেছেন এরকম। তো আগে যেটা করতো ম্যাক্সিমাম সেটা হচ্ছে যে একটা টেক্সট ফাইলের ভিতরে কন্ট্যাক্ট নাম্বার লিখে বা ইমেল দিয়ে ওটা পাঠাই হতো, যেটা ইদানিং নতুন অ্যালগোরিদম ডেভেলপ হওয়ার পরে ফাইবার এটাকেও ধরতে পারে। কেউ যদি টেক্সট ডকুমেন্টের ভিতরে কন্ট্যাক্ট নাম্বার দেয় সেটা ফাইবার ধরতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তো এটা আসলে গুড প্র্যাকটিস না। তো এই কাজগুলো ফাইবারে করবেন না। আর ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, ফাইবারের বাইরে কি যোগাযোগ করা যায় বা পেমেন্ট নেওয়া যাবে। এটা নর্মালি ফাইবার অ্যালাউ করে না, ফাইবারের বাইরে যোগাযোগ করে অ্যালাউ করে না। পেমেন্টের বিষয়টা তো আরও না, কারণ ফাইবার একটা কোম্পানি, তারা কাজ করতেছে, তাদের মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট নিয়ে বাইরে গিয়ে পেমেন্ট নিলেন, তাদের কোনো লাভ হলো না, রাইট। তো এটা হচ্ছে ডেফিনেটলি এক ধরনের ক্রাইম বলা যেতে পারে, যা করবেন না কখনোই। তারপরে আপনি করতে পারেন, অনেক সময় করতে হয় আসলে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে বায়ারের ওয়েবসাইটে কাজ করার সময় ওয়েবসাইটে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তারপরে যোগাযোগ করতে পারেন। তবে এই কাজটা করবেন অবশ্যই বিশ্বস্ত ক্লায়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ আপনি 2-3টা কাজ করেছেন, ক্লায়েন্টটা বিশ্বস্ত, তাদের জন্য। নতুন ক্লায়েন্টের জন্য এটা কখনোই করবেন না, এই ধরনের কাজটা কখনোই করবেন না। আর পেমেন্ট হচ্ছে আপনারা নিতে পারবেন যদি বাইরে যোগাযোগ করার পরে আপনারা যে কোনোভাবে বাইরে নিতে পারবেন, পেমেন্ট সমস্যা নেই। তবে ফাইবার যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আপনারা বাইরে যোগাযোগ করতেছেন বা বাইরে
থেকে বাইরে কোনো একটা মাধ্যমে পেমেন্ট নিতেছেন, এটা যদি ফাইবার বুঝতে না পারে তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে ফাইবার কি জুম অ্যালাউ করে? ফাইবার নর্মালি জুম অ্যালাউ করে না, তবে আবার করেও। সেটা হচ্ছে আপনার প্রয়োজনে, আপনার যদি প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয় জুম মিটিং করার, সেক্ষেত্রে ফাইবার অবশ্যই বুঝতে পারবে যে না, এটার জন্য জুম মিটিং করা অবশ্যই জরুরি। যেমন রিসেন্টলি ফাইবারের কিছু ক্যাটাগরি পাবলিশ করেছে তারা, যেটা হচ্ছে টিউটোরিয়াল রিলেটেড, অর্থাৎ আপনি ফাইবারের মাধ্যমে আপনার স্টুডেন্ট তৈরি করতে পারেন, স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারবেন বা ক্লায়েন্টকে শিক্ষা দিতে পারবেন, টিচ করতে পারবেন। তো সেক্ষেত্রে তো জুম অবশ্যই লাগবে। তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার জুম যে লাগবে সেই বিষয়টা আপনার গিগ ডিসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আমরা জুমের মাধ্যমে লাইভ ক্লাস করে আপনাকে শেখাবো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট যেটাই বলেন, এটা শেখাবো। এটা হচ্ছে গিগের ডিসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে এবং রিকোয়ারমেন্টে এই জুমের বিষয়টাও উল্লেখ করে দিতে হবে, তাহলে আপনারা জুম ব্যবহার করতে পারবেন। আর তারপরে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কীভাবে টাকা আনা যাবে। মার্কেট প্লেসের বাইরে অনেকভাবেই টাকা আনা যায়, পেউনের মাধ্যমে আনা যায়, পেপালের মাধ্যমে আনা যায়। যদিও পেপাল বাংলাদেশে অ্যালাউ না, তারপরেও পেপাল ক্রিয়েট করা যায়, তার একটা প্রসেস আছে। তারপরে সবথেকে বেশি সহজ যেটা সেটা হচ্ছে জুমের মাধ্যমে আনতে পারেন, ওয়াইজের মাধ্যমে আনতে পারেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আনতে পারেন। তবে সবথেকে সহজ যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে জুম। এটা পেপালের একটা প্রোডাক্ট এবং ইউএসএ খুবই পরিচিত। তারপরে জুমের মাধ্যমে আনতে পারেন। জুমের মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনি উইদিন 30 মিনিটসের ভিতরে আপনি টাকা উইথড্র করতে পারবেন যে কোনো ব্যাংক থেকে বাংলাদেশের, এবং ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে পাঠানো যাবে। তো সেক্ষেত্রে 3 দিন সময় লাগে আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি আসতে জুমের মাধ্যমে। আর হচ্ছে নাম্বারে যদি পাঠায়, নাম্বারে পাঠাইলে আপনি আধা ঘন্টার মধ্যে 15-20 মিনিটের মধ্যেই টাকা তুলতে পারবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একই নেট ব্যবহার করে কি 2টা অ্যাকাউন্ট তৈরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। একই ওয়াইফাইয়ের আন্ডারে আপনারা একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তবে শর্ত হচ্ছে আপনার ভিন্ন পিসি হতে হবে এবং আইডেন্টিটি ভিন্ন হতে হবে। ক্যাটাগরি সেম হলেও সমস্যা নেই। অলরাইট, তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইবারে কখন কখন বায়ার রিকোয়েস্ট আসে? বায়ার রিকোয়েস্ট সাধারণত আসে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা পর পর। অর্থাৎ আপনি যদি রাত 8টা থেকে শুরু করেন তাহলে রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। তারপরে হচ্ছে রাত 12টা থেকে 2টার মধ্যে বায়ার রিকোয়েস্ট পাবেন। এরপরে হচ্ছে শেষ রাতে 4টা থেকে 6টার মধ্যে, এবং দিনেও সেম 8টা থেকে 10টা এবং 1টা থেকে 2টা এবং বিকেল 4টা থেকে 6টার মধ্যে আপনারা এই সময়টুকুতে বায়ার রিকোয়েস্ট সবথেকে বেশি আসে। তো এই সময়টুকুতে অনলাইনে থাকার চেষ্টা করবেন। সবসময় অনলাইনে থাকার আসলে প্রয়োজনীয়তা নেই। তারপরে হচ্ছে বায়ার ভুল করে তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছে, এখন কি হবে আমার? আপনার কিছুই হবে না, এটা বায়ারের ভুল, আপনার না। বায়ার ভুল করে কন্ট্যাক্ট নাম্বার দিলে সেটা বায়ার বিয়ার করবে, তার সাফার করবে বায়ার, আপনার না। রাইট, তো এটা আসলে ভয়ের কিছু নেই। আপনি কাজ করতে পারেন যে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনি চাইলে যোগাযোগ করতেও পারেন, তবে আপনাকে মেনশন করে দিতে হবে। আপনি পরবর্তী একটা মেসেজ দিয়ে দিলেন যে আসলে ফাইবারের বাইরে কন্ট্যাক্ট করা ফাইবার অ্যালাউ করে না, সো আমি আপনার সাথে বাইরে কন্ট্যাক্ট করতে পারছি না। এটা বলে আপনি বাইরে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নতুন বায়ারের ক্ষেত্রে আমি আগেই বলেছি, যারা নতুন তাদের সাথে বাইরে যোগাযোগ করবেন না। এটা ফাইবারের মাধ্যমে অন্তত 2-3টা কাজ করার পরে তারপরে বাইরে যোগাযোগ করতে পারেন। অলরাইট, নেক্সট হচ্ছে গিগ মার্কেটিং করলে কি গিগ র্যাঙ্ক হয়? আমার এটা মনে হয় না, এবং আমি বিভিন্ন ফোরামে কোশ্চেন করেও এটা আসলে নিশ্চিত হয়েছি যে আসলে তারা সবাই একমত যে গিগ মার্কেটিং করে আসলে গিগ র্যাঙ্ক করানো যায় না। এটাতে আপনি কি হয়তো কিছু ক্লিক পাবেন, ভিউ পাবেন, কিন্তু ইমপ্রেশন পাবেন না। ইমপ্রেশন যদি না পান, আপনার অর্গানিক্যালি এটা আপনার গিগটা গ্রো করবে না। রাইট, এটা হচ্ছে ভুল ধারণা, এটা না করাই ভালো, অযথা সময় নষ্ট। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট কোনো কারণে ডিসেবল হয়ে গেলে করণীয় কি? অ্যাকাউন্ট কোনো কারণে ডিসেবল হয়ে গেলে করণীয় হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এছাড়া কোনো করণীয় নেই। আপনি অনেক সময় ফাইবার বটের মাধ্যমে ভুল করে অ্যাকাউন্ট ডিসেবল করতে পারে আপনাকে। আপনি অবশ্যই কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করবেন, এবং কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করার পরে যদি তারা বলে যে না, এটা আপনাকে অ্যাকাউন্ট আর ফেরত দেওয়া যাবে না, পার্মানেন্টলি ডিসেবল, তো সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ভিন্ন আইডি দিয়ে, ভিন্ন আইডি কার্ড দিয়ে আপনি নতুন একটি অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করে শুরু করতে পারেন। আর লাস্ট কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং করতে কী কী যোগ্যতা লাগে? ফ্রিল্যান্সিং করতে যোগ্যতা লাগে হচ্ছে ধৈর্য, প্রথমত ধৈর্য, এবং পড়াশোনার যোগ্যতা যদি আমরা বলি কমপক্ষে এসএসসি পাস বা ইন্টারমিডিয়েট পাস হলে আরও ভালো হয়, কারণ এই সময়টাতে আপনি একটু ম্যাচিওর্ড, আপনি বুঝবেন কীভাবে বায়ার হ্যান্ডেলিং করতে হয়, কাজ সম্পর্কেও ধারণা থাকবে একটু। তো এর আগে যারা করে, অনেকেই করে আমি জানি, এসএসসির আগেরও অনেক ছেলেপেলে আছে যারা কাজ করতেছে, তবে এটা আসলে কোর প্র্যাকটিস না, পড়াশোনার দিকেও খেয়াল রাখা উচিত। ফ্রিল্যান্সিং করলে পড়াশোনা করাটা একটু টাফ। তো যোগ্যতা হচ্ছে এটাই, এবং আপনাকে ইংলিশে ভালো দক্ষ হতে হবে, কারণ আপনাকে অবশ্যই সবসময় ইংলিশেই কথা বলতে হবে বায়ারদের সাথে।
এবং বায়ার পটাতে হবে। খাঁটি বাংলায় যদি আমরা বলি, বায়ারকে ইমপ্রেস করতে হবে, বায়ারকে পটাতে হবে। তো পটাতে হলে অবশ্যই ভালো ইংলিশ জানতে হবে। একজন বায়ার আপনার সাথে কথা বলতেছে এবং আপনার পাশাপাশি আরও 10জন সেলারের সাথে একসাথে কথা বলে, তো যে তাকে ইমপ্রেস করতে পারবে তাকেই সে কাজটা দেবে। তো এটা মাথায় রাখতে হবে এবং বায়ারের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, তাকে গালিগালাজ করা যাবে না, যে কোনো প্রয়োজনই হোক, তাহলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো এই বিষয়টাই, যোগ্যতা বলতে এগুলোই। ধৈর্য থাকতে হবে মাস্ট, প্রজ্ঞা থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে, ভালো স্কিল ডেভেলপ করতে হবে, ইংলিশে ভালো দক্ষ হতে হবে, এগুলাই। এছাড়া অন্য কোনো যোগ্যতা এমন না যে মাস্টার্স পাস করতে হবে আপনাকে, বিষয়টা এমন না। আপনাকে সিএসসি ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, সেটা এমনও না। যদিও আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তারপরেও এটা আসলে নট নেসেসারি। আপনি হচ্ছে কমার্সের থেকেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি প্রোগ্রামিং শিখতে পারেন, আপনি আর্টসের থেকেও প্রোগ্রামিং শিখতে পারেন, ফ্রিল্যান্সিং শিখতে পারেন, দ্যাটস নট দ্য ম্যাটার। হয়তো অনেক কিছু নিয়ে কথা বললাম, এটা আসলে আশা করি অনেকেই অনেক কিছুই শিখতে পেরেছেন, অনেক অজানা তথ্য জানতে পেরেছেন, এবং নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা অলরেডি এক্সপার্ট তারা অবশ্যই জানে বিষয়গুলো, তারপরে নতুনদের জন্য আমি ভিডিওটা মূলত ক্রিয়েট করা। তো আশা করি সবাই জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো এই অনুযায়ী ফাইবারে চলতে থাকেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে থাকেন। আশা করি আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হবেন এবং ভালো সফলতা পাবেন। তো আশা করি যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকে ভিডিওটার মাধ্যমে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।